আমি একটা দৃশ্য নকল করি আমার শাশুড়ির। আমি নিজে চোখে দেখেছি, যখন আজান শুরু হয়ে যেত তখন আশেপাশের বাচ্চাগুলিকে বলতেন, এই তোমরা সরতো, এই বাচ্চা কাচ্চা তোরা সরতো। এদের জন্য আমি কোনো আজানের উত্তর দিতে পারি না। মানে আজান শুরু হলে রেডি হয়ে যাবেন উত্তর দেওয়ার জন্য। ও যা বলছে বলে যাবেন, ও যা বলছে বলে যাবেন। হাই আল্লাহ সাল্লাহ আল্লাহ বলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন শেষ হয়ে গেল তখন দুরুদে ইব্রাহিম, তারপরে আজানের দোয়া, তারপরে নিজে কিছু বলেন। আমার একটা গাড়ির দরকার, তুমি গাড়িটা দিয়ে দাও, এখনই দাও। আমার কিছু টাকা পয়সার দরকার, তুমি এখনই দাও। বলেন না, বলতে সমস্যা আছে, এখনই দিতে হবে। আগে পড়বেন দোয়া ইউনুস ইসমে আজম, তারপরে দরুদ, তারপরে বলবেন এখনই দেন। এমনি বলেন না যে এখনই দেন, তাহলে এটা মানাবে না। আগে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এটুকু পড়বেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এটুকু পড়বেন। তারপরে দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে বলবেন আমাকে এখনই দাও, আমি যেটা চাচ্ছি সেটা এখনই দাও। এটা হলো বলার ঢং, বুঝাতে পারি না মনে হয়। স্বাভাবিক যখন হাত তুলে দোয়া করবেন তখন এরকমভাবে মুখের সামনে থাকবে, যেটা মাথার উপরে উঠবে না। আর যখন বলবেন যে এখনই দিতে হবে তখন এভাবে। আর যদি পানি বন্ধ করতেন, পানি চান, তাহলে এভাবে। আজকে জুমার খুতবা ছিল সলাতুল ইস্তিসকা, পানি চাওয়ার সলাত। নেটে দেখেন একটু। সম্মানিত দিনী ভাই বোন, আমরা চলে আসলাম আজান এবং একামাতের মাঝে সলাত শেষ করলাম। এরপরে সলাতুল ইশরাক, সূর্য ওঠার পরপরই 2 রাকাত সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফিল জামাতে, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা কাদা, তারপরে বসে বসে আযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে লাগলো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে লাগলো, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরি হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। তাহলে তার নেকি হবে হজ উমরার সমান। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, মানে কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। এত মিলে যত নেকি হবে, চাস্তের 2 রাকাত সালাতে তত নেকি হবে। একটু পদ্ধতি, ফজরের সালাত আদায় করার পরে নিজের কাজে জড়াবেন না, সামাজিক কোনো কাজে জড়াবেন না। পেশাব পায়খানায় যাবেন প্রয়োজন হলে, ওখানে উঠে দাঁড়িয়ে হাঁটবেন, তাসবিহ তাহলিল করবেন, সামাজিক কোনো কাজে জড়াবেন না। কথা বুঝাতে পারিনি? এখানে কি কোনো অস্পষ্টতা থাকলো? আবার বলবো নাকি? তাহলে তো কিছু ঘাটতি থাকছে বলে মনে হচ্ছে। ফজরের সালাত জামাতে আদায় করতে হবে। আমার দিনী বোনেরা বলছেন, আব্দুল রাজ্জাক সাহেব আমরা যে মসজিদে যাই না, আবার আমাদের এলাকায় মসজিদে যাওয়াও নিষেধ। আচ্ছা যাক, আপনি ফজরের সালাত পড়লেন বাড়িতে, ফজরের সালাত আদায় করে আপনি বসে থাকেন, ওখানে তাসবিহ তাহলিল জিকির আজকার করেন, পেশাব পায়খানা লাগলে যাবেন, অজু করে চলে আসবেন, তাসবিহ তাহলিল করতে করতে যখন সূর্য উঠে যাবে, সূর্য উঠা মাত্রই 2-1 মিনিট 2-4 মিনিট তারপরে আপনি 2 রাকাত সালাত আদায় করবেন। এর নাম সলাতুল ইশরাক, ইশরাকের সালাত। এখন কি বুঝাতে পেরেছি? তাহলে আপনি কিছুক্ষণ বেখেয়াল ছিলেন। এত বেখেয়াল থাকলে হবে? 2 রাকাত সালাত আদায় করলে এত নেকি হবে। সলাতুল ইশরাক, ইশরাকের সালাত শেষ করলাম। এবার চাস্তের সালাত। চাস্তের সালাত 8 রাকাত আদায় করা যায়, বুখারী মুসলিম। চাস্তের সালাত 4 রাকাত আদায় করা যায়, আবু দাউদ। চাস্তের সালাত 2 রাকাত। আবু যার গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
মা মিন মুসলিমিন ইসবাহু আলা কুল্লি সালামা সাদাকা। প্রত্যেক দিন সকালে আদম সন্তানকে তাদের প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। দান, প্রত্যেক জোড়ের বিনিময়ে আদম সন্তানকে দান করতে হবে। এই কথা বলার পরে বলছেন অবে করলে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহমাদিদিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাহাল্লাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। অবে করলে তাকবিরাতিন সাদাকা, আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। আমার দিনী ভাই বোন, মনে কিছু নিয়েন না। আল্লাহ আল্লাহ নামে কোনো জিকির নাই, জিকির করলে নেকি হবে না। ইল্লাল্লাহ নামে কোনো জিকির নাই, করলে নেকি হবে না। হু নামে কোনো জিকির নাই, নেকি হবে না। নেকির স্থানে উল্টা গুনাহ হবে, সাবধান থাকবেন। আল্লাহু আকবার। এই সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলছেন যে ওয়া তুজজিও যালিকা রাকাতাইনে ইয়ারকাহুমা যুহা। শোনো, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হবে। 8টা, 8:30, 9টা এরকম সময়, 7:30, 7টা এরকম সময়ে 2 রাকাত সালাত। আর একটু এই ব্যাপারে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফিল ইনসানে সালাসু মিয়া সিত্তুনা মাফসালান। আদম সন্তানের গায়ে 360টি জোড় আছে। জোড়া, জোড় বুঝেন ভাই? জোড়া, জোড়া বুঝেন তো? এই যে এগুলো, এখানে, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে একটা। তো আদম সন্তানের গায়ে কতটি জোড় আছে? জোড়া আছে 360টা। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে বলছেন ওয়া আলাইহি আন ইয়াতাসাদ্দাকা আন কুল্লি মাফসিলিন মিনহু সাদাকা। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। আদম সন্তানের জন্য উচিত সবটার বিনিময়ে দান করতে হবে। কালু মাইতু কিয়া নবী আল্লাহ। তো সাহাবীগণ বলছেন কে পারবে এত দান করতে? পারে কেউ? এটা কে দান করতে পারবে আল্লাহ নবী? এত টাকা কার আছে? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আর নখাতু ফিল মসজিদ তাদফানুহা। মসজিদে সিকান, পোঁটা, ময়লা আবর্জনা পড়ে আছে, কেউ যদি ধরে সরিয়ে দেয় তাহলে এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করলে তত নেকি হবে। এত কিছু করে যত নেকি হবে, মসজিদ পরিষ্কার করে তত নেকি হবে। তারপর আল্লাহ রাসূল বলছেন অতুনাহি, মসজিদ থেকে, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলেও তত নেকি হবে। জরুরি কথা। বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে, তাই নাকি চেয়ারম্যান সরাবে? জি না। যার বাড়ির সামনে কুকুর মরে পড়ে আছে তাকেই সরাতে হবে। যার বাড়ির সামনে রিক্সা ধাক্কা খাচ্ছে তারই উচিত সেটা ঠিক করে দেওয়া। আল্লাহর নবী বলছেন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিলে সব মিলে যত নেকি হয় তত নেকি হবে। তিনি বলছেন এই লোকটা জান্নাতে চলে গেছে। কেন? রাস্তায় একটা গাছ পড়েছিল, মানুষের অসুবিধা হচ্ছিল, কেটে সরিয়ে দিয়েছে। এই জন্য হরতাল চিরদিনের জন্য হারাম। এবার তোমাকে বলছি, তোমার তো খালি ঢং, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোবা করো, তোবা করো। আর একজনের পিছে চলে জীবনটা ধ্বংস করো কেন? পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। ধর্ম একজন লোক দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গিলাস পানি পান করতে যে বিধানে, যে ধর্মে 5টা বিধান লাগে, এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা বিধান লাগে। বিশ্বাস করেন সে ধর্ম কোনো মানুষ দিয়ে চলে না।
সে ধর্ম দিক কোনো পীর দিয়ে চলে না। যদিও এখানে কোনো পীর নাই, কেননা এখানে কওমি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা আমার সাথে সাক্ষাৎ করলেন, খুশি হলাম আমি। এখানে পীরের কোনো প্রশ্নই আসে না, শিরক বেদাতের কোনো প্রশ্নই আসে না। জি, আল্লাহ রহম করো, খুব সাবধান থাকবেন। ধর্ম শুধু একজন মানুষকে দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ দিয়ে ধর্ম চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত আপনার সাথে আমি এই 2 নম্বর কথা শেষ করলাম। মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, জরুরি। চাঁপাইনবাবগঞ্জের ভাষাটা বলে রাখলাম, তোকে তো করতে হবে, তোর বাপকে করতে হবে। হাদিসের সারমর্ম হলে এইটা। মসজিদে ঢুকে কোনোদিন বসে যাবেন না, এই আচরণ ত্যাগ করেন। আপনি আমার দিনী ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আল্লাহ আপনাকে মাফ করুক আর পথ আপনার সহজ করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে সলাত বাইনাল আজানাইন, আজান এবং ইকামতের মাঝে সলাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইনে সলাতুন, বাইনা কুল্লি আযানাইনে সলাতুন, বাইনা কুল্লি আযানাইনে সলাতুন, ওয়াকালা ফি সালিসালিন শাহ। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। আযান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। 3 নম্বরে গিয়ে বললেন, তৃতীয় স্তরে তৃতীয়বারে বললেন, যার ইচ্ছা। আযান এবং ইকামতের মাঝে সালাত। এবার চলেন যেটা আবার শুনেছি সেটা আবার শুনি। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান। আল্লাহর নবী সকালে ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বলছেন, বেমা সাবাক্তানি আলাল জান্নাহ। বেলাল, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আরে আমার আগে তুমি জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তুইলা সামিতু কাসকাসা তাকাম। আমি যখন আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো, আমি তোমার জুতার শব্দ শুনতে পাই। তার মানে জান্নাতে জুতা পায়ে দিয়ে থাকবে। জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা যায়, জুতা পরিষ্কার থাকতে হবে। তো কেন, কি ব্যাপার বেলাল? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযানতু কাত্তু ইল্লা সাল্লাতু রাকাতাইন। আমার জীবনে আমি কোনোদিন আজান দিইনি 2 রাকাত সালাত আদায় করিনি, এটা ঘটেনি। আমি যখনই আজান দিয়েছি তখনই 2 রাকাত সালাত আদায় করেছি। ফলাফলে এইটা যে আগে আগে জান্নাতে হাঁটছে। আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আছে। এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি মনে রাখার জন্য। এই ছেলে, ওই ছেলেটা উঠে হাঁটছে কি করে? আপনি তাকে বসাতে পারছেন না। ও যে আরেকজনের ক্ষতি করছে, ওর দিকে যে দেখবে সে তো আমার কথা ধরতে পারবে না। এখানে আপনাকে আর একটু কথা বলে রাখি, লাইরত দোয়া বাইনাল আজানে ওয়াল ইকামা। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান এবং ইকামতের মাঝে একটু দোয়া তাসবিহ তাহলিল করতে হবে, প্রয়োজনে হাত তুলে দোয়া করতে হবে। 5 ওয়াক্ত সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় না, এ কথা ঠিক। কিন্তু হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পায়, এ কথাও যে ঠিক। আপনার হাত তুলে দোয়া করবেন, আপনার ব্যক্তিগত ব্যাপারে হাত তুলে দোয়া করা উচিত। জীবনে একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালমান, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, বড় দানশীল। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে সে লজ্জা পায়। এজা রাফা ইয়াদাইহি ইলাইহা ইয়ারুদ্দু মাসিফরান, যখন হাতটা উঠায় তখন তার খালি হাতটা ফিরিয়ে দিবে, যা বললো সেটা মানবে না, এতে লজ্জা পায়। না, আদমের ছেলে যখন হাত তুলে আমাকে এই কথা বলছে, আচ্ছা ঠিক আছে যাও দিলাম। বিনয়ের সাথে বলবেন, মনে কিছু নিয়েন না। হাত তুললেন, বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ,
হাফ মিনিট 30 সেকেন্ডে শেষ হয়ে গেল, এর নাম দোয়া নয়। আল্লাহ তো বুঝতে পারছেন আপনি কি করছেন। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার যখন দুনিয়াবি কাজ শেষ হয়ে যাবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ের সাথে বলতে হবে, কান্নাকাটি করে বলতে হবে। হুমসি খালি বললেন, কতদিন বললেন কবুল হলো না, তখন বলছে যে কত যে দোয়া করলাম কই কবুল হয় না। এইভাবে বলতে হবে না, বিনয়ে বলতে হবে, বিনয় নিয়ে বলতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এখানে বলেনি। সাহাবীগণ বলছেন আল্লাহর নবী, ধনী মানুষ তো সালাত আদায় করছে, সিয়াম পালন করছে, যাকাত দিচ্ছে, দান খেরাত করছে, তা আমরা তো দান খেরাত করতে পারি না, আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, তোরা যে নেকিতে আগে চলে গেল। তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে, আমি একটা বুদ্ধি বলে দিচ্ছি, সেটা করো। কি? তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, তোমরা অনেক নেকি পেয়ে যাবা। তো এনারা শুরু করেছেন, কদিন পরে দেখছেন যে ধনীরাও এগুলো বলছে। তখন সাহাবীগণ এসে বলছেন যে আল্লাহ নবী, ধনীরাও যে বলছে, ধনী মানুষ যারা টাকা পয়সা আসবে ওরাও যে বলছে, তাহলে যে সমান সমান হয়ে গেল। তখন আল্লাহ রসুল বলছেন যে ফাজলুল্লাহ ইউতি মান ইয়াশা, আল্লাহর ফাজল অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দিয়ে থাকেন। অর্থ সম্পদশালী ইচ্ছা করলে বেশি নেকি করবে, এ কথাই ঠিক। এরপর আর একটা কথা বলি, সাহাবীগণ বলছেন আল্লাহ নবী, ইনাল মুয়াজ্জিনিন ইয়াবজুলুনা না, আজান যারা দিচ্ছে তারাই তো সব নেকি লুটে নিল। আপনি বলছেন যে তার শব্দ যতদূর পর্যন্ত শুনতে পাবে সবাই সাক্ষী দিবে। আপনি বলছেন যে তার আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সমান ওই একাই নেকি পাবে। তো সব নেকি তো মুয়াজ্জিনই নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো। ভাইজান, তা যখন শেষ হয়ে যাবে, যখন তুমি শেষ করে দিবা, সাল তুতা, চাও, যাই চাইবে তাই দেওয়া হবে। যখন আজান শেষ হয়ে যাবে তখন তুমি তোমার জন্য কিছু চাও। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা এবং দুরুদে ইব্রাহিম পড়ার পরে তুমি আরও কিছু চাও। এটুকু বলতে যাচ্ছিলাম, কথা লম্বা হয়ে গেল। আজান এবং একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, মানে একামাত আজান হয়ে যাওয়ার সাথে সাথে কিছু চাইতে হবে আল্লাহর কাছে, যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এখনই কথা বলছেন, আপনি বুঝতে পারলেন কি না আমি খুব কষ্ট পাচ্ছি, খুব কষ্ট করে অনেক দূর থেকে এসেছে, আপনিও সাথ করে এসেছেন যে চলো যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, অনেক দূর থেকে গাড়ি ঘোড়া নিয়ে এসেছেন, তা আপনি যদি গল্প করেন তাহলে আমি কি করলাম?